যে পুরুষ হলো বীর, পুরুষ হলো বাহাদুর শক্তিশালী, পুরুষের ব্রেন বেশি, পুরুষের সাহস বেশি, পুরুষ মেহনতি পরিশ্রমী বেশি। একজন পুরুষ লোক যদি ইচ্ছা করে এখান থেকে আমি অন্য কোনো জায়গায় যাব, অন্য লোকের সাহারা লওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, একাই যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আর মহিলা এতটুক শক্তি হবে না যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যতক্ষণ পর্যন্ত অপর লোক তার সহযোগিতা সাহায্য না করবে। একজন পুরুষকে যদি বলা হয় যে এখান থেকে রাতারাত তোমাকে কাটিয়ার একাই যেতে হবে, একাই চলে যাবে, একজন মহিলা যেতে পারবে কি? পারবে? যেতে পারবে না। তাহলে বোঝা গেল পুরুষের সাহস বেশি। নম্বর 2, আল্লাহ পাক বলছেন মহিলার উপরে কোনো দায়িত্ব নাই, তোমাদের মেহনত পরিশ্রম করতে হবে, মজদুরি করতে হবে, খেটে আনতে হবে, ছেলে মেয়ে চালাইতে হবে, কাপড় চোপড় ইত্যাদির ব্যবস্থা করতে হবে, তোমাদের কোনো দায়িত্ব নাই। যত দায়িত্ব আছে পুরুষের উপরে, পুরুষরা কামাই করবে, মেহনত করবে, পরিশ্রম করবে, বাড়ির যত রকমের খরচ আছে সমস্ত খরচ পুরুষেরা বহন করবে। বহু যখন ভালো থাকে শাশুড়ি শ্বশুরের কাছে খুবই আদরের থাকে, স্বামী তো আরো ভালোবাসে। ওই বহু যখন অসুখে পড়ে যায়, বেমার হয়ে গেছে, বেড়াটার তার নষ্ট হয়ে গেল, পেটের মধ্যে পাথর হয়ে গেছে, অপারেশন করতে হবে, 60,000 টাকা খরচ, তখন শাশুড়ি আর শ্বশুর আর মায়ের বাড়ি ওকে পাঠিয়ে দেয়, খরচ বহন করবে মা বাপ। আল্লাহ পাক বলছেন না, এই খরচের দায়িত্ব তুমি নিয়েছো। কবে নিয়েছো? যেদিন 150 জন লোক নিয়ে যে হাতে মুখে রুমাল দিয়ে তুমি বসেছিলে, আর গ্রামের ইমাম সাহেব এসে অমুকের ছেলে অমুকের মেয়ে এতটা দেনমোহর, হ্যাঁ দেনমোহরে দেওয়া আছে, অমুককে তোমার নিকায় দিয়ে দিলাম, তুমি কি রাজি আছো? সেদিন আর দেরি করেনি, একদম ফাটাফাট কবুল 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 কবুল, 3 বার ছাড়া বলে 9 বার যদি বলতে হয় তা বলবে। জি, এই কবুলের মধ্যে বিরাট একটা ভেদ ভরা আছে। এই কবুলের মানে মহিলার 2টা হচ্ছে জীবন, আর যদি বিভাগ করা যায় তাহলে 4টা হচ্ছে জীবন। 1 নম্বর, যেদিন থেকে জন্মগ্রহণ করেছে মহিলা জাতি, যেদিন থেকে জন্মগ্রহণ করেছে মেয়ে বেটিরা, সেদিন থেকে যত খরচ, অসুখ হবে, কাপড় লাগবে, খাবার লাগবে, তেল লাগবে, জুতা লাগবে, সমস্ত খাদ্য এবং সমস্ত জিনিসের দায়িত্ব নিয়েছে ওর বাবা। একে মানুষ করে যখন 18 বছর 20 বছর হয়ে গেছে, সেদিন ওই মা দ্বিতীয় বাড়িতে তার বিয়ের জন্য আবদ্ধ করা হলো, লোকজন আনা হলো, 2 জন সাক্ষী প্রমাণ নিয়ে খুতবা পড়ে ইসলামী আইন অনুযায়ী তার হাতে তুলে দেওয়া হলো। সেদিন থেকে বাবার দায়িত্ব সে। যুবক রে, তুমি ভালো করে জেনে নাও, যখনই কবুল বলেছ, তার বেমার হলে খরচ করব সেটা মেনে নিলাম। কবুলের মানে হচ্ছে মেনে নিলাম, যত রকমের খরচ হবে, যত রকমের উপর আক্রমণ হবে, কেউ যদি দুষ্কর্ম করে, কেউ যদি কোনো রকমের ক্ষয়ক্ষতি করতে আসে, যত রকমের কাজ সমস্ত পুরুষের উপরে দায়িত্ব আছে। সেদিন থেকে ভার নিয়ে নিল, এরই নাম হচ্ছে কবুল। এটা নয় যে স্ত্রীটা গ্রহণ করে নিলাম আর অসুখে বেমারে আর বিপদে পড়বে তখন তাকে পাঠিয়ে দিলাম মায়ের বাড়ি, এটা কবুল নয়। শরিয়ত বলছে তোমাকে যে সম্মান আল্লাহ দিয়েছে, এটা কারণে আল্লাহ পাক বলছেন নিজের মাল খরচ করবে পুরুষেরা, কামাই করবে পুরুষেরা, আর খরচ করবে পুরুষেরা মহিলার উপরে। এই জন্য আমি পুরুষকে একটা সম্মান দিলাম। বেটার বেটি
বাপের যেগুলো মিরাস থাকে, ধন সম্পত্তি থাকে, তাহলে বেটা যদি পাই 1 বিঘা, তাহলে বেটি পাবে 10 কাঠা। ভালো করে বুঝেন, বেটা যদি পাই 2 বিঘা জমি, বেটি পাবে 1 বিঘা জমি, মানে 2 ভাগ হলো ছেলে আর 1 ভাগ হলো মেয়ে। এর কারণ এ ভাগ কেন আল্লাহ পাক বললেন, ভালো করে বুঝেন। 2খানা জায়গা, 1 নম্বর জায়গা বাবা খরচ করেছে মেয়ের পিছে, বেটির পিছে। অসুখ হয়েছে, বেমার হয়েছে, খাওয়া দাওয়া যত রকমের খরচ, পুরুষটাও হচ্ছে বাবা, বাবা খরচ করলো বেটির পিছনে। এবার বিয়ে যার সঙ্গে দিয়েছে সেটাও হলো পুরুষ। আর যেদিন থেকে নারীকে বাড়ির মধ্যে এনেছে সমস্ত খরচ বহন করবে, কাজের মহিলার উপরে দায়িত্ব থাকলো না। বাবার বাড়িতে আছে তা পুরুষ জাতি খরচ করেছে, আর স্বামীর বাড়িতে এসেছে তাও পুরুষে খরচ করছে। মহান আল্লাহ বলছেন, এই জন্য পুরুষকে আমি সম্মান এবং 2টা ভাগ দিলাম। বন্ধুরে আমার, ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যে তোমরাকে আমি নেতৃত্ব দিলাম, মোড়ল বানিয়ে দিলাম, মালিক বানিয়ে দিলাম মহিলার ওপরে। কাজে ওদেরকে কেমন করে নিয়ে চালাইতে আর চলতে হবে, এই শিক্ষা আমি কোরআন মাজিদে দিয়ে দিলাম। 3 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন না, রাসূলের বাড়িতে আসলেন। সাহাবী 3 জন ছিলেন কে? একজন ছিলেন হযরতে আলী, দ্বিতীয় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে লাস, তৃতীয় নম্বর সাহাবী ছিলেন হযরত উসমান বিন মাজউন। 3 জন সাহাবী রাসূলের বাড়ি আসলেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূলের ইবাদত কেমন ছিল, নামাজ রোজা কেমন ছিল? মায়েশা বললেন, নবীজি নামাজে যখন দাঁড় হয়ে যেতেন, এত সুশান্ত ভাবে খোঁজর সাথে নামাজ আদায় করতে, মনে হয় তিনার মাথায় কোনো পাখি বসে আছে, একটু হিলাহিলি করলে পাখিটা উড়ে যাবে। মনে হয় রুকুতে যাবেন না, এবার রুকুতে গেলেন মনে হয় আর সাজদা করবেন না, সাজদাতে যখন গেলেন মনে হচ্ছে আর সাজদা থেকে উঠবেন না। এই ধরনের লম্বা রুকু সাজদা করে নামাজ আদায় করতেন। রোজা যখন নফল রোজা রাখতে লাগতেন, মনে হচ্ছে আর নাগা হবে না, আর নাগা যখন করতে লাগতেন মনে হচ্ছে আর রোজা রাখবেন না। সারা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতে মগ্ন থাকতেন। তখনই ওই 3 জন সাহাবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহু আকবার, যেই নবীর আগের পিছের গুনাহ সব মাফ, নবী যদি এত ইবাদত করে থাকে, তাহলে আমরা তিনার সামনে তো একবারে সাধারণ ইবাদত করছি। 3 জনের মধ্যে একজন কসম করছে, আল্লাহ জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, শুধু রমজান মাস নয় 12 মাস রোজার উপরে রোজা রেখে চলে যাব, শুধু রোজাই রাখবো, কোনোদিন দিনের বেলায় খাবো না। দ্বিতীয় জন বলছেন, না না, আমি সারা রাত আর সারাদিন আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, কোনোদিন নামাজ ছাড়বো না। 3 নম্বরে সাহাবা বলছেন, শোনো, পৃথিবীর বুকে যত ঝঞ্ঝট ঝামেলা, যত মেহনত পরিশ্রম মহিলার জন্য, মেয়ে ছেলের জন্য খাটতে হয়, জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, না মেয়ে ছেলে থাকবে, না ভেজাল আসবে, বিয়েই করব না। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। এবার চিন্তা করেন, কেউ যদি আল্লাহওয়ালা লোক হইতে চাহে, তো কোন লোক যদি কহে যে আমি আল্লাহওয়ালা হব, আল্লাহর ইবাদত করব, জীবনে বিয়ে শাদী করব না, খালি মসজিদেই থাকবো, তো সে আল্লাহর কাছে পেয়ারা হইতে পারে কি পারে না? ভালো করে শোনেন শরীয়তের কথা।